এই জন্য 9 তারিখের আগে আমি বগুড়ার রিটার্নিং অফিসার, যারা প্রিজাইডিং বোলিং এ থাকবেন, যারা পুলিশ থাকবেন, যারা বিজিবি থাকবেন, আনসার থাকবেন এবং যারা এজেন্ট থাকবেন, প্রত্যেককে যার যার জায়গায় নিরাপদ করতে হবে। সারা দেশের মানুষ কিন্তু বগুড়ার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এটা যদি আরেকটা মাগুরার নির্বাচন না হয়, আমরা এটাকে রিভাইভ, এটাকে যদি আবার আরেকটা মাগুরা বানান, এমনিতেই তো আপনার জুলাই সনদকে অস্বীকার করে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে পুনরুদ্দীপিত করে যে রাজনীতি জাতীয় সংসদে নিরাপদ হবে, জাতীয় সংসদে বিতর্ক হবে, জাতীয় সংসদে মীমাংসা হবে, আপনি জাতীয় সংসদের বিতর্ককে আপনি এখন রাজপথে ঠেলে দিয়েছেন। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চেয়েছিলাম এই জাতীয় সংসদে জনগণের এত রক্ত ঝরা জুলাই সনদ বাস্তবায়ন হবে, আমরা একটা নিরাপদ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ব, কিন্তু আপনারা সেটা করতে দিলেন না। এই সংকট আপনারা এখন রাজপথে জনগণের কাছে ঠেলে দিলেন। ঠিক আছে, জনগণের সাথে আমরা তো বেইমানি করতে পারবো না, আমরা তো প্রতারণা করতে পারবো না, তাহলে আমাদেরকে সেই জনগণের কাছেই যেতে হবে। আমি বগুড়াবাসীকে বলবো, ভোটটা আর সে জায়গায় দিয়েন না যার কাছে ভোট গেলে কর্তৃত্ববাদী দলীয়করণের শাসন দিকে দেশ চলে যাবে। সেখান থেকে ফেরাবার জন্য বিরোধী দলের যারা আছেন তাদের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোটটা দেবেন। এটা আমি বগুড়াবাসী ভোটারদের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাই এবং সরকারি দলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের সাথে তো অনেক কথা হয়, আপনারা বলেন বই উঁচু করে জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, কত মজার কথা, শুনতে খুব ভালো লাগে। এই যে 10টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণ এই 5 কোটি মানুষের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে 5 কোটি ভোট দিয়ে, নাকি বলেন? তাহলে আসেন ঐক্যমত্য কমিশনের এই প্রত্যেকটি বিষয় আপনি কার্যকর করেন, তাইলে আপনার কথা ঠিক হবে।